অনন্যার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মাছের ঝোলের রেসিপি করে দেখাবো। মিরকে মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, দুটো এলাচ থেতো করে নিয়েছি, এক টুকরো দারচিনি, একটি তেজপাতা, কিছুটা জিরে গুঁড়ো, সর্ষের তেল, আদা বাটা, টমেটো কুচি, স্বাদমতো নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। কড়াইয়ে তেল গরম করতে দিলাম। এদিকে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে তেল গরম হয়ে গেছে, মাছগুলো একে একে ছেড়ে দেব। মাছগুলো লাল করে ভেজে নিতে হবে। এবার মাছগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ওই গরম তেলেই দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার তুলে নেব। ওই গরম তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, থেতো করা এলাচ, দারচিনির টুকরো। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালো করে লালভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, আদা বাটা, আদা রসুন একেবারে বেটে নিয়েছি, টমেটো কুচি, ভালো করে কষে নেব। কিছুটা জল দিয়ে দিলাম যাতে মশলা কষা পুড়ে না যায়। ভালোভাবে কষে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষে নিয়েছি, এবার দিয়ে দেব জল।
ঝোল ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেব। ঢেকে দিলাম। এবার ঢাকা খুলে দেখব ঝোল ফুটে উঠেছে কিনা। ঝোল ফুটেছে, এবার মাছগুলো একে একে ছেড়ে দেব। ঝোলে মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ কুক হতে দেব। ঢেকে দেব, 2 মিনিট ফুটতে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে নেড়ে দেব একবার। রান্না প্রায় হয়ে এসেছে। মাছের ঝোল হয়ে গেছে। সুন্দর একটা কালার হয়েছে মাছের ঝোলের। এবার একটা অন্য পাত্রে মাছের ঝোল ঢেলে নেব। মাছের ঝোলের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করে দেখবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।